তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব যিনি তার বান্দাকে, তার গোলামকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই ভ্রমণ রাতের অন্ধকারে গভীর রজনীতে হয়েছে, এটা আমরা সকলেই জানি এবং এটা ইতিহাস দ্বারা প্রমাণিত, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারা প্রমাণিত। এখানে কোনো সন্দেহ রাখার সুযোগ নাই। তবে দিন তারিখের ব্যাপারে নির্দিষ্ট কোনো রেফার পাওয়া যায়নি, এজন্য নির্দিষ্ট দিন আমরা বলতে পারবো না। আপনার আমার যদি জানা থাকে সেটা ভিন্ন হিসাব, কিন্তু আমরা কোরআন হাদিসের আলোকে পাইনি। তবে রাসূল মিরাজ করেছেন হিজরতের 17-18 মাস আগে, এটাও ইতিহাসে আসছে প্রমাণিত, কিন্তু দিনটা আসলে কত তারিখ এইটা নির্দিষ্ট করে কেউ বলেননি। বিধায় বলেন, যেহেতু তারা বলেননি বিধায় আমরাও বলতে পারবো না। তবে আমরা অনেক কথা শুনি, যাই হোক প্রসঙ্গে আমি যাব না, সময় পাবো না। তা আল্লাহ ইসরা করালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘুমন্ত ছিলেন। তাফসিরে ইবনে কাসিরে আসছে যে ইসরা করার আগে, এই মিরাজ ঘটনা ঘটার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। স্বপ্নের মতন করে তিনি দেখতেছেন যে জিবরাইল সহ আরো দুজন ফেরেশতা এসে তাকে জমজমের পানি দিয়ে বক্ষ বিদীর্ণ করা, ওপেন হার্ট সার্জারি আমরা শুনেছি না? ওপেন হার্ট সার্জারি বারডেম হসপিটাল বা অমুক তমুক ভালো ভালো নাম করা হসপিটালে সিনা সাক করে না, রিং পরায়, শুনেছেন না? এখন যদি রিং কম্পিউটার মাধ্যমে ছিদ্র করে পরায় দেয়, কিন্তু অ্যাভেলেবেল ছিল রিং পরানোর জন্য হার্ট ব্লক হয়ে যায়। হার্ট যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু রিং পরানোর জন্য নিয়ে যাওয়া হয় বারডেম হসপিটাল বা বড় বড় নামি দামি হসপিটালে, যেখানে ওপেন হার্ট সার্জারি করা হয়, তার মানে বুক ফেড়ে। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সেই আমলেই আল্লাহ রাব্বুল আলামিন ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীর মানুষ, চিকিৎসা বিজ্ঞান এখন পর্যায়ক্রমে আধুনিকতার ছোঁয়া পেতে পেতে এখন তারা ওপেন হার্ট সার্জারি করতে শিখেছে, জেনেছে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন স্বয়ং আল্লাহর নির্দেশে, সেটা হলো 1450 বছর আগে। তখন মানুষ জানতো না। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি ঘুমন্ত অবস্থায় রয়েছি, হঠাৎ করে দেখি আমার সামনে হযরতে জিবরাইল সহ আরো দুইজন ফেরেশতা এসেছে। এসে তারা আমাকে আমার বক্ষ থেকে বক্ষ বিদীর্ণ করে আমার বক্ষের মধ্যে যা কিছু ছিল বের করে জমজমের পানি দ্বারা পরিশোধিত করে দিয়েছে, ধুয়ে। সুবহানাল্লাহ বলেন। মানবীয় দুর্বলতা, মানবীয় জটিলতা যা কিছু ছিল সব এখান থেকে বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পুত পবিত্র করে পরিশোধিত করে আবার জায়গায় সেট করে দিয়েছে। পরের দিন রাতে আবার এই ঘটনা, তৃতীয় রাতে তাকে নিয়ে গেলেন। মসজিদে হারাম হলো বাইতুল্লাহ, কাবা ঘর চতুর্পাশ, ওখান থেকে রাতের অন্ধকারে তাকে নিয়ে গেলেন মসজিদে আকসা, শত শত মাইল দূরে। এই মসজিদে আকসায় নিয়ে গেলেন, ওখান থেকে তিনি উপরে ঊর্ধ্বগমন শুরু করলেন। এর আগে ছিল জমিনে সফর, এইটাকে বলা হয় ইসরা, ভ্রমণ। আর এই জমিনের ভ্রমণটার এরিয়া ছিল কতটুকু?
কাবা ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত, এতটুকুন ভ্রমণকে বলা হয় ইসরা। আর তখন তার এই ধরনের আপনার আমার মতন এই রকেট প্লেন এই সমস্ত ছিল না। এই ভ্রমণটাও এক রাতের মধ্যে করে ফিরে আসা কোনো ক্রমেই সম্ভব ছিল না, আল্লাহ করিয়েছিলেন কুদরত দ্বারা। ওইখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্বগমন, মেরাজ। আরবিতে মেরাজ বলা হয় এই যে সিঁড়ি না, সিঁড়ি, এই সিঁড়িকে বলা হয় মেরাজ। মেরাজ মানে এমন কিছুর মাধ্যমে উপরের দিকে ওঠা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিব্রাইলের মাধ্যমে মসজিদে আকসা থেকে উপরে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ধাপে ধাপে সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যখন গেল তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এরিয়া শেষ, আমি আর এখান থেকে যাওয়ার অনুমতি আমার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে থাকলেন নির্জন এরিয়া, যেখানে ফেরেশতারা পর্যন্ত ওর পরে যাওয়ার অনুমতি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোমরা যারা আছো, আমার একটা প্রশ্ন, সুপ্ত প্রশ্ন রয়েছে বেলালের কাছে। সেটা হলো, বেলাল, তুমি এমন কোন আমল করো যার কারণে আমি তোমাকে সিদরাতুল মুনতাহায়ও পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। যখন জিব্রাইল আমাকে ছেড়ে চলে গেল, বলল যখন আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই, অনুমতি নাই, এর থেকে আমি এক চুল পরিমাণ আর অগ্রসর হতে পারবো না, সুতরাং আপনি এখানে অপেক্ষা করতে থাকেন, আল্লাহ আপনাকে নেওয়ার ব্যবস্থা করবেন। আমাকে যখন একা রেখে চলে আসলো নির্জন নীরব জায়গায়, আমার বড্ড ভয় করতে লাগলো, আমার ভয় হতেছিল। ইতিমধ্যে আমি আমার কানে কর্ণকুহরে এমন একটি শব্দ, এমন একটি আওয়াজ আমার কানে পৌঁছাতে লাগলো যে মনে হলো যেন বেলাল আমার চতুর্দিকে হাঁটতেছে খটখট করে। খড়ম আমরা কিন্তু দেখি নাই, মানে ছবিতে দেখা ভিন্ন, মানে সরাসরি আমরা দেখি নাই। হয়তোবা মুরাব্বিরা কারো কারো এখানে যারা আছেন হয়তোবা পায়ও দিয়েছেন, এই খড়ম জুতায় কিন্তু ঠকর 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 শব্দ হয় কিনা হাঁটলে। হযরত বিলাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যখন ভয় হতে লাগলো, আমার মনে হতেছিল যেন আমার চতুর্দিক দিয়ে বিলাল ওই জুতা পায়ে দিয়ে হাঁটতেছে, জুতার আওয়াজ শুনতেছি আমি। সুতরাং বিলাল, আমাকে একটু বলো, তুমি এমন কি আমল করো যেখানে ফেরেশতাকুল যেতে পারেনি, শেষ সীমানা, সেখানেও আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। বিলাল বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার উল্লেখযোগ্য এমন কোন আমল আমি তো দেখি না, বলতেও পারি না, কিন্তু আমার একটা আমল আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। সেটা হলো, আমার যখনই কোনো অজু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে নেই, মানে অজু ছাড়া আমি এক মুহূর্ত থাকি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব বললেন, বিলাল, তোমার এই আমল হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পছন্দ হয়ে গিয়েছে, যাতে করে আমার যখন ভয় হতেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পায়ের আওয়াজ দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন। সুতরাং বিলাল, তুমি এই আমল কোনোদিন আর ছাড়বে না। হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর সময় অজু করে পুত পবিত্র অবস্থায় ঘুমিয়ে যায়, সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সওয়াব দান করে দেন। তো রাতের অন্ধকারে তাকে নিয়ে গেলেন মেরাজে। প্রথম আসমান সাক্ষাৎ হলো হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো, তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো, চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো।
বর্ণনা ভিন্ন রকম আছে। কোন কিতাবে আসছে দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, আবার কোন কোন বর্ণনা আসছে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পর্যায়ক্রমে সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ তার সাথে সাক্ষাৎ, এবং বাইতুল মামুর কাবা বরাবর একেবারে সপ্তম আসমানের সীমান্তে, শেষ সীমান্তে সিদরাতুল মুনতাহার ওই এরিয়ায় মসজিদু বাইতুল মামুর আছে। বাইতুল মামুর কাবা বরাবর একেবারে ওই বরাবর আছে। ওখানে হলো ফেরেশতা কুলদের আনাগোনা, ওখানেই তাদের নামাজ বা তাদের ইবাদত বন্দেগী যেটুকু আল্লাহর নির্দেশনা আছে এগুলো করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাইতুল মামুরে যখন গেলেন, দেখলেন এক লোক বসে আছে, ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা ওই মুরব্বীকে নিয়ে, ওই লোককে নিয়ে খেলা করতেছে, মজা করতেছে। এই যে দাদাদের নিয়ে যেমন নাতনিরা যারা মজা করে, আনন্দ করে, কৌতুক করে, বিনোদন করে, ওইখানে দেখে যে এক লোক ওরকম বসা, তার সাথে বাচ্চারা খুব পালুকুলু করতেছে, আনন্দ উল্লাস করতেছে, বিনোদন করতেছে, রহস্য করতেছে, হাসি তামাশা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল ইনি কে? এনাকে তো চিনলাম না। আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তার চতুর্দিকে ঘোরাফেরা করে, আনন্দ উল্লাস করে, খেলাধুলা করতেছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে ইনি হলো মুসলিম মিল্লাতের পিতা, যিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হলেন ওই ব্যক্তি। আর তার চতুর সাইডে যত বাচ্চা কুচা কাঁচা দেখতেছেন, এরা হলো ওই সমস্ত শিশু যারা নাবালেগ অবস্থায়, ছোট্ট অবস্থায় পৃথিবীর ধরাধাম থেকে ত্যাগ করে মৃত্যুবরণ করে চলে আসছে। এরা হলো সেই সমস্ত শিশুরা। এদেরকে নিয়ে যেহেতু এরা মাতা পিতার কোনো আদর আহ্লাদ পায় নাই, এই জন্য আল্লাহ কুদরত দ্বারা তাদেরকে মাতা পিতার আচরণগুলি এই ইব্রাহিম জাতির পিতার কাছ থেকে তারা নেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে। ওইখানে খেলাধুলা করতেছে, ওইখানে বিনোদন করতেছে। বাইতুল মামুরে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করলেন, লোকজন জমা হতে লাগলো, অনেক লোক হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমিও অপেক্ষা করতে লাগলাম। সবাই নামাজের জন্য অপেক্ষায়, ইমাম তো একজন হবে, সেই ইমাম কই? ইমাম আসে না কেন? অপেক্ষা করতেছি। এমন সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমার হাত ধরে আমাকে বললেন, সামনে চলে যান। সুবহানাল্লাহ বলেন। সামনে গিয়ে আমি নামাজ পড়ালাম 2 রাকাত। নামাজ শেষ করে জিব্রাইল সফর সঙ্গীর সাথে কিন্তু যিনি থাকেন, মানে কুশলাদি, সুবিধা অসুবিধা সবকিছু তার সাথে শেয়ার হয়, ঠিক না? আমরা যেমন মাহফিলে যখন যাই, একজন সফর সঙ্গী যখনই থাকে, সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, বা এই কমিটির আচরণটা, ওই আচরণটা আমার কাছে কিন্তু ভালো লাগে নাই, বা সফর সঙ্গী অনেক সময় শেয়ার করে, এরকম কিন্তু হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিব্রাইল আমার একটি কৌতূহল মনের মধ্যে ঘুরতেছে, আমি তো এখনো চিনতে পারিনি, বুঝতে পারিনি, এই যে শত শত হাজার হাজার মানুষগুলি এই যে আমার পিছনে নামাজ পড়লো, এনাদেরকে তো চিনলাম না। বলছি, এরা যত সব পয়গম্বর পৃথিবীতে এসেছিল, আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বররা আপনার পিছনে নামাজে শরীক হয়েছে। সুবহানাল্লাহ বলে। ওইখান থেকে জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন, আমার মাতবাড়ি শেষ, আমার আর অনুমতি নাই, আমি আর উপরে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহায় একটি গাছ রয়েছে, যেই গাছটি কিতাবে এসেছে প্রতিটি মানুষের নামে এক একটা পাতায় লিখিত ওই গাছ সন্নিবেশিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নামে একটা পাতা আছে লেখা, নাম আপনার নামে আছে, আপনার নামে আছে, সবার নামে। পৃথিবীতে যেই আগমন করছে বা করবে
সবার নামে এক একটা পাতায় নাম আছে। একজন মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তার 40 দিন আগে থেকে ওই পাতাটার পরিবর্তন হতে লাগে।